জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ঠাকুরেরা পাঁচ ভাই ছিলেন, এ কথা আমরা সকলেই জানি। সকলের বড় ছিলেন শ্রীকৃষ্ণদাস, তারপর মধ্যম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তারপর শ্রী বৈষ্ণব দাস, শ্রী গৌরী দাস এবং সকলের ছোট শ্রী স্বরূপ দাস। ত্রেতা যুগে সূর্যবংশে দশরথের ঘরে চার অংশে চার ভাই হয়ে জন্মেছিলেন, আর এখন তারা পাঁচ ভাই হয়ে পতিত উদ্ধারের জন্য অবতীর্ণ হলেন। ঠাকুরের পরেই শ্রী বৈষ্ণব দাস যিনি, তিনি বাল্যকালে জলে ডুবে মারা যান এবং বৈষ্ণবের কৃপায় জীবন ফিরে পান, তাইতে তার নাম বৈষ্ণব দাস রাখা হয়। আজকে আমরা হরিলীলামৃতের সেই অংশটুকুই জানব। এই অংশটুকু পাওয়া যায় আবির্ভাব খণ্ডে মায়াত্যাগী হরিভক্ত যশবন্ত ঠাকুরের সাধু সেবায় ঐকান্তিকতা অংশে। ঠাকুর পিতা যশবন্ত সব সময় তিনি বৈষ্ণব সেবার আয়োজন করতেন। একদিনের এক আশ্চর্য ঘটনা শুনুন। একাদশীর দিনে ঠাকুর বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছিল। কৃষ্ণ প্রেমানন্দে হরিবাসর হল। নাম সংকীর্তনে মত্ত হলেন বৈষ্ণবগণ এবং যশবন্ত ঠাকুর। তখন 4 বছর বয়স ছিল বৈষ্ণব দাসের। সেদিন তার গায়ে একটু জ্বর ছিল। যখন হরিবাসর চলছিল সকালবেলা, তখন 4 বছরের বৈষ্ণব দাস হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গেল এবং জলে ডুবে মারা গেল। ঠাকুর মাতা অন্নপূর্ণা দেবী দেখে কেঁদে উঠলেন। যশবন্ত এসে তাড়াতাড়ি অন্নপূর্ণা দেবীর মুখ চেপে ধরলেন, বললেন, কান্না শুনে বৈষ্ণবীর সুখ ভঙ্গ হবে, বৈষ্ণব সেবার সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে। মরেছে বালক যদি এখানে থাকুক, অগ্রে সব বৈষ্ণবের পারনা হোক। এই কথা বলে তিনি মরা ছেলে ঘরে লুকিয়ে রাখলেন এবং তারপর গিয়ে বৈষ্ণবের সঙ্গে নাম সংকীর্তনে মত্ত হলেন। এক সময় নাম সংকীর্তন শেষ হলো, পারনা শেষ হলো, ভোগ রাগ দর্শন শেষ হলো। তারপর যশবন্ত সেই মরা ছেলে মাথায় করে এনে নাচতে শুরু করলেন। অন্নপূর্ণা দেবী কেঁদে কেটে অস্থিরা হয়ে উঠলেন। যশবন্ত বললেন, তুমি মিছে কান্না করছো। বৈষ্ণব সেবার সময় ছেলে মরেছে। তুমি ধন্য, তুমি রত্নগর্ভা। এমন ছেলে তোমার গর্ভে জন্মেছে। হেন ভাগ্য কার হয় জনম লইয়া, বৈষ্ণব সেবায় মরে কীর্তন শুনিয়া। বৈষ্ণব হয়ে কেউ যদি 5 দিন বাঁচে, ধন্য সে জীবন। হরিভক্তিবিহীন 1000 বছর বৃথা জীবন ধারণ। মৃত সন্তান মাথায় করে পুলকিত শরীরে যশবন্ত নাচতে থাকলেন। সমস্ত বৈষ্ণবেরা ভেবে পেলেন না সাধুজির আজ এ কি হলো। সবাই জানতে পারলেন কীর্তন চলাকালীন যশবন্ত ঠাকুরের এই ছেলে জলে ডুবে মারা গেছে, আর সেই মরা ছেলে মাথায় করে তিনি নাচ করছেন। সবাই জিজ্ঞাসা করলেন, মরা ছেলে মাথায় নিয়ে কেন নাচ করছো? বৈষ্ণবের কথা শুনে যশবন্ত বললেন, সাধু সেবার সময় এ ছেলে মরেছে। হরিনাম শুনে যে মারা যায় সে সাধারণ নয়, সে সাধু। তাইতে তাকে মাথায় রেখেছি। ছেলে মরেছে বলে কোনো দুঃখ নেই। বৈষ্ণব সেবায় ব্যাঘাত ঘটলে বড় অপরাধ হতো, তাইতে লুকিয়ে রেখেছিলাম এই মরা ছেলে। এখন বৈষ্ণব সভায় এনেছি তাকে। মৃতপুত্র লয়ে নাচে আনন্দিত মন, বালকের মুখে হইল জল উদ্গীরণ। বালকের মৃতদেহে সঞ্চারে জীবন, ধন্য ধন্য করি হরি বলে সাধুজন। অন্নপূর্ণা বাঞ্ছাপূর্ণ পুত্র নীলকোলে, রচিল রসনা মৃত্যুঞ্জয় কৃপা বলে। জয় শান্তি হরি, জয় শান্তি হরি, জয় শান্তি হরি।